প্রথমে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এই ঝাঁকাটার মধ্যে রেখে দেবো 10 মিনিটের জন্য পানি ঝরার জন্য। আর চলে গেলাম মশলা রেডি করতে। আজকে আমি টাটকা মশলা বেটে রান্না করব। নিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ, আদা, রসুন আর গরম মশলা আর 1 চামচ জিরে। সবগুলোকে আমি বেটে নেব ব্লেন্ডারে। আর এই বাদামগুলোকেও আমি বেটে নেব। এখন চলে গেলাম কড়াইয়ে, দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষা, সোয়াবিন যে কোনো তেলই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু কালার হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব আমি বাটা মশলাগুলো আর দিয়ে দেবো একটু পানি। সে জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, আমি যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে 10 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলাটা ভাজা হয়ে যায়। মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু এই চিকেনের মজাটা কিন্তু পাওয়া যাবে না, আর খেতে আর কি ভালো লাগবে না আর কি। এখন ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু মশলাটা উঠে আসছে, এর মানে কিন্তু কষানোটা হয়ে গেছে। তারপরে এখন দিয়ে দিলাম সেই ব্রয়লার মুরগির মাংসটা, যেটা পানি ঝরাতে রেখেছিলাম আমি। সবগুলো দিয়ে 10 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই কষানোটা কষিয়ে নেব আর কি। খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এই টক দই দেবো আমি 3 চামচ। খুব বেশি দেব না, আমি 3 চামচ টক দই দেবো। দিয়ে আবারও 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব আর কি। ঢাকনা দিয়ে ঢেকে কষালেই কিন্তু কষানোটা ভালো হবে। আর এই যে একটু কিন্তু পানিও বেরিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো তার মধ্যে যে বাদামটা বেটে রেখেছিলাম, সেই বাদাম বাটা থেকে 2 চামচ বাদাম বাটা। এখন আবারও আমি কিছুক্ষণের জন্য এভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আবারও রান্না করে নেব। 10 মিনিট পর আবার দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু পানি বেরিয়েছে। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে সুন্দর মানে কষানোর মতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই যে 10 মিনিট পর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর রান্নাটা কিন্তু বেশ মানে লোভনীয় হয়েছে দেখতে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমি দুধ গরম করে রেখেছিলাম, সেই গরম দুধ থেকে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর সেই কাপটা ধুয়ে আমি 1/2 কাপ পানিও দিয়ে দিলাম। আর কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে এখন আমি 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। এই যে 10-15 মিনিট পর আপনাকে দেখাচ্ছি কেমন লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই চিকেন কষাটা করলে কিন্তু এত লোভনীয় হয় আর এত মজার হয় খেতে, আপনি না খেলে বুঝতে পারবেন না। তো আজকে আমরা এই চিকেনটা রান্না করে খেয়েছিলাম, বেশ মজা ছিল খেতে। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এভাবে। আর সবার লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। এই মশলাটা দিলে কিন্তু মানে অনেক সুন্দর সেন্ট হয় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।